গজারিয়া ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পুলিশের গুলিতে শহীদ মেহেদী। তার বাবা সানাউল্লাহ একটি বেসরকারি কারখানায় চাকরি করে সংসার চালান। সংসারের খরচ জোগাড় করতে নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা। তারপরও সন্তানের পড়াশোনার ব্যাপারে আপোষহীন ছিলেন মানুষটি। কিন্তু 20 জুলাই একটি বুলেট কেড়ে নিল তার স্বপ্ন। ছেলের মৃত্যুতে স্তব্ধ মেহেদীর বাবা মা। শেখ ফরিদের তথ্যছবিতে প্রতিবেদন। সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার সানাউল্লাহ মিয়ার ছেলে মেহেদী। বাবার স্বপ্ন ছিল মেহেদী পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পাবে, সংসারে আসবে সুদিন। কিন্তু ঘাতকের নির্মম বুলেট কেড়ে নিয়েছে মেহেদীর জীবন ও পরিবারের স্বপ্ন। গত 20 জুলাই কোটা বিরোধী আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়লে বন্ধুদের সাথে মিছিলে যায় মেহেদী। তার বাবাকে ফোন দিয়ে জানায়, কোটা প্রথায় বছরের পর বছর বৈষম্যের জালে আটকে থাকা শিক্ষার্থীদের মুক্তির জন্য আন্দোলনে আছেন মেহেদী। বাবা নিষেধ করেছিলেন। বাবার কথা রক্ষা না করে বিবেকের তাড়নায় ওই দিন সকালে শিক্ষার্থীদের সমাবেশে যোগ দেন। এ সময় গুলি এসে লাগে মেহেদীর মাথায়। সেখানেই মৃত্যুর কোলে জড়িয়ে পড়েন মেহেদী। মেয়েদের মোবাইলে ফোন করে জানতে পারি যে আমার ছেলেটা গুলি খেয়ে মারা গেছে। তখন আমি ওখানে অনেক লোক ছিল, তারা ব্যবস্থা করে দিছে। আমি নিয়ে আসা দাফন কাফন করে মাটি দিছি। আমার আশা ছিল আমার ছেলে আমার বকা থাকবো, আমার কেউ নেই, আমার বাসায় কেউ নেই। সরকারে যেমন আমার না বলে ছাত্র আন্দোলন যে এক গুলি আমার ছেলে মাথার মাঝে বাইরে করে আমার ছেলে চলে গেল দুনিয়াতে। আমার আর কেউ রইল না। সন্তানহারা বাবা একদিকে সন্তান শোকে কাতর, অন্যদিকে মনে শঙ্কা, সংসার আর কখনো কি দেখবে না সচ্ছলতার আলো, নাকি চাকরি করেই কেটে যাবে তার জীবন। মেহেদীর বাবা চান সরকার যেন তার ছেলেকে রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা দেন। আর এলাকাবাসীর দাবি, হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হোক। আমার একটাই অনুরোধ যে রাষ্ট্রীয় বাজে যেন তাকে সম্মান করা হয়, রাষ্ট্রীয় যত মর্যাদা দেওয়া হয়, এবং এই যে হত্যাকারীর, এই গণহত্যাকারীর যেন সুষ্ঠু মতন বিচারটা আমি চাই। অনেক কষ্ট করে তার বাপ মা লেখাপড়া তার শিখেছি করছে, তার যে মারছে তার আমি গণহত্যার বিচার চাই। শরীফ আজাদ প্রীতম, একাত্তর।